আপনি যদি প্রকৃত ন্যায়পরায়ণ শাসক হতে চান, আপনার দলের জনগোষ্ঠীকে কন্ট্রোল করতে হবে। গণতন্ত্র শুধু সংখ্যা নয়, এটা একটা নীতি, স্বচ্ছতা, জবাবদিহিতা। প্রতিষ্ঠান যদি না টেকে বাংলাদেশ রাষ্ট্র টিকবে না, সরকার টিকবে হয়তো। আমাদের সরকারকে কিছু কথা বলতে চাই। 935 খ্রিস্টাব্দে নিজামুল মুলক তার একটা বই লিখেছিলেন, সিয়াসিয়াতনামা। ওখানে উনি স্পষ্ট করে সরকারকে বার্তা করে বলেছেন, শাসককে, আপনি যদি প্রকৃত ন্যায়পরায়ণ শাসক হতে চান, আপনাকে নিউট্রাল, নিরপেক্ষ হতে হবে এবং আপনার দলের জনগোষ্ঠীকে কন্ট্রোল করতে হবে। মাননীয় স্পিকার, এইটাকে সামনে রেখে আমি 5টা কথা বলতে চাই। 1 নম্বর, গণতন্ত্র শুধু সংখ্যা নয়, এটা একটা নীতি, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিরোধীদের কণ্ঠকে স্পষ্ট বয়ান দেওয়ার সুযোগ করে দেয়া। মাননীয় স্পিকার, 2 নম্বর, বাংলাদেশের সার্বভৌমত্ব শুধু সীমানায় নয়, অর্থনৈতিক সার্বভৌমত্ব, রাজনৈতিক সার্বভৌমত্ব এবং আধিপত্য বিরোধীর একটা কালচার, আর বাংলাদেশি কালচার থাকা দরকার। মাননীয় স্পিকার, সর্বশেষ বলতে চাই, প্রতিষ্ঠান যদি না টেকে বাংলাদেশ রাষ্ট্র টিকবে না, সরকার টিকবে হয়তো। এই প্রতিষ্ঠানের স্বচ্ছতার জন্যই এই জুলাই অভ্যুত্থান, জুলাই সনদ, এই রিফর্মটাকে, মিশনটাকে নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সুতরাং আমি চাই আপনারা এই জুলাই সনদের স্বচ্ছতার সহিত বাস্তবায়ন করবেন।